6 দিনের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। মধ্যপ্রাচ্যের ইতিহাসে 1967 সালের 6 দিনের যুদ্ধ একটি যুগান্তকারী ঘটনা। মাত্র 6 দিন স্থায়ী এই সংঘাত ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমূল বদলে দিয়েছে এবং আজকের মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রের ভিত্তি রচনা করেছে। 1967 সালের শুরুতেই ইসরায়েল আরব উত্তেজনা চরমে ওঠে। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সিরিয়ার সাথে সামরিক চুক্তি করেন এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। মে মাসে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে সিনাই উপদ্বীপ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং তিরান প্রণালী বন্ধ করে দেন, যা ইসরায়েলের জন্য যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ইসরায়েল এই অবরোধকে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করে। যুদ্ধ শুরু হয় 1967 সালের 5ই জুন। ইসরায়েল প্রথমে অপারেশন ফোকাস নামে একটি আকস্মিক বিমান হামলা চালায়, যা মিশর, জর্ডান, সিরিয়া ও ইরাকের বিমান বাহিনীকে মাটিতেই প্রায় ধ্বংস করে দেয়। আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পর 10ই জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। এই যুদ্ধ প্রায় 3 লাখ ফিলিস্তিনি আরবকে বাস্তুচ্যুত করে এবং পূর্ব জেরুজালেমকে ইসরায়েল সংযুক্ত করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ইসরায়েলের দখলকৃত অঞ্চল নিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত আজও অমীমাংসিত। 6 দিনের যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত ছিল না, এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দিয়েছে। আজকের ফিলিস্তিন সমস্যা, জেরুজালেমের অবস্থা, গোলান হাইটসের মর্যাদা সবকিছুর ভিত্তি এই যুদ্ধে নিহিত। ইতিহাসের এই ঘটনা আমাদের শেখায় যে যুদ্ধ কখনো চূড়ান্ত সমাধান নিয়ে